শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার, বাজে এখন সকাল 8টা। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আজকে ফলোয়ারিণী অমাবস্যা, তো ফলোয়ারিণী অমাবস্যার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই সকলকে। সবাই মা কালীর আশীর্বাদে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আর আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কী কী হতে চলেছে। তো চলো শুরু করি। আর আজকে যেহেতু সোমবার, তাই প্রথমেই আগে শিব ঠাকুরের পুজো করে দিনটা শুরু করব। তো তোমরাও শিব ঠাকুরের দর্শন করে নাও। এদিকে একজনের বাবা মা পুজো করছে আর ইনি ঘুম দিচ্ছেন। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, এই তো ঘুমোচ্ছিল। রাই এখন দাঁত মারছে, আমার পুজো কমপ্লিট হলো আর রাই দাঁত মারছে। রাই, ভালো লাগছে দাঁত মাজতে তোমার? মাজনগুলো খায় না, মাজো। এ বাবা, সব মাজন খেয়ে নিল, দেখো। করে মাজো, কিরম করে মাজতে শিখেছি, নইলে কি হবে? সব দাঁতগুলো নষ্ট হয়ে যাবে, তখন আর ক্যাডবেরি খাওয়া যাবে না। দেখো। আর এদিকে আজকে আমাদের জলখাবারে রয়েছে লুচি আর সাদা আলুর তরকারি। আজ যেহেতু সোমবার, তাই জন্য নিরামিষ। বাদর 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 হয়ে গেছে একজন। টম অ্যান্ড জেরি দেখা হচ্ছে আর দুষ্টুমি হচ্ছে। তুমি কি করছো ব্যাগ নিয়ে? হ্যাঁ, ও তুই এখন ডাক্তার? ডাক্তার রায় চক্রবর্তী? তাহলে কি? আমার তো মেয়ে। আমার বাবা মানে আমার বর, কি বলতে চাইছিস? ওই যে খেলতে খেলতে ধূপ করে পড়ে গেছিল, পা কেটে গেছে। ও রেকে বলবে ঠাকুমাকে, তোমার ভাবিন, তোমার ছেলে। রান্নাবাসী এখন আমার অর্ডারের লুচি বেলছে। এদিকে দুপুরে খাবার দাবারের জোগাড় হচ্ছে। হ্যাঁ, আরও চলে গেল ভাবিনকে ট্রিটমেন্ট করতে। আর ওদিকে এখন বেলা 11টা বাজে, প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে। আজকে যদিও পূর্বাভাসে ছিলই বৃষ্টি হবে, ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে আমাদের ওইদিকে একটা পুজো হচ্ছে, তোমাদের দেখিয়েছিলাম, গত বছরও গেছিলাম, এই বছরও ইচ্ছে আছে রাইকে নিয়ে বিকেলবেলা একটু মা কালীর দর্শন করিয়ে আনবো। কিন্তু জানি না, যা বৃষ্টি শুরু হয়েছে, যে সারাদিন কীরকম কী ওয়েদার থাকবে তার উপর সব কিছু নির্ভর করবে, তবেই যেতে পারবো। আর নইলে বুঝতেই পারছো, রাই তো ছোট্ট, ওকে নিয়ে যাওয়াটা একটু মুশকিল। ঘরে যদিও মা কালীর পুজো দিচ্ছি, দুপুরবেলা একটু ফল দিয়ে পুজো দেওয়ার ইচ্ছে আছে। তো চলো ওদিকে রান্নার কি তোড়জোড় হচ্ছে তোমাদের দেখিয়ে দিই। হঠাৎ করেই এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু মেঘ করে এসেছিল, তারপরে বলেই ছিল যদিও এখন এই সপ্তাহটা বৃষ্টি প্রচুর হবে। ফলোয়ারিনি অমাবস্যার সকাল থেকেই বৃষ্টি, একদম বর্ষাকাল বর্ষাকালই লাগছে। আর ওখানে ওই যে মায়ের পুজোর প্যান্ডেল, সুন্দর। আর এইদিকে মনে হয় রান্না বান্না কিছু একটা হবে, তেরফল বাঁধা হচ্ছে, সেই জন্য রান্নায় অসুবিধা হয়ে যাবে না, বৃষ্টি এসে গেছে, খুব জোর বৃষ্টি হচ্ছে। আর এদিকে জামা কাপড়গুলো এখন সবে দেওয়া হয়েছে, এমনিতেই ভিজে আছে, তাই আর তোলার প্রশ্ন নেই, থাক যেটুকু শুকোয় আর কি, হাওয়ায় হাওয়ায়। এদিকে এখন রান্নাবাটি চলছে, দুপুরের রান্না। আজকে উচ্ছে ভাজা হচ্ছে দুপুরবেলায়, এদিকে উচ্ছে ভাজাটা হচ্ছে, আর এদিকে সম্ভবত বাঁধাকপি। হ্যাঁ, আজকে যেহেতু সোমবার নিরামিষ, তো বাঁধাকপি হচ্ছে, উচ্ছে ভাজা হচ্ছে, আর ডাল হবে,
এই যে ডাল সেদ্ধ আছে, ডালটাকে খাওয়ার সময় সামলানো হবে। আর এদিকে তো বৃষ্টি পড়ছে সুন্দর। তো চলো, এদিকে ভাতও হয়ে গেছে মোটামুটি, রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে এখানে, 12টা বেজে গেছে। দেখো, বৃষ্টি তো তখন থেকেই হচ্ছিল, আর এখন একবারে সাংঘাতিক জোরে বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। আর তার সাথে রাই খালি বাইরে চলে যাচ্ছে, রাই বৃষ্টির মধ্যে ঘরে চল। আর সব জামা কাপড়গুলো তুলে এখন ঘরে শুকোর দিয়ে দিলাম, কারণ শুকোবে তো। আমি ভেবেছিলাম বৃষ্টি থেমে গেলে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে, কিন্তু যা জোরে জোরে বৃষ্টি আসছে তাতে আর শুকোবে না। ঘরে দিয়ে দিলাম, একটু শুকোক, মেয়েরগুলো মেলে দিলাম যাতে একটু শুকিয়ে শুকিয়ে যায় হালকা হালকা। আর এদিকে আমি এখন পুজোয় বসে পড়লাম, দুপুরের পুজোয় মা কালীকে একটু ফল দিয়ে ভোগ দিয়ে নিচ্ছি। অমাবস্যা তিথি শুরু হয়ে গেছে সেই জন্য। রঙের নুন আনবো। কি খায়? ও, মানে বিট নুনকে বলছে। এই যে আজকে আমাদের খাবারের মেনু বাঁধাকপি আছে, ডাল, সাতলে রান্না, এই গরম ডাল, মাছ ভাজা, মাছের ঝোল, আমের চাটনি, আলু ভাজা আর উচ্ছে ভাজা। আর তার সাথে রয়েছে যেটা, এই যে ঘরে পাতা দই, টক দই। আর এদিকে ইনি ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়তে চলে এসেছেন। টাটা, বাবাকে টাটা করে দিলি? হ্যাঁ হ্যাঁ, আমি তো খাচ্ছি। ও, আর চল বারান্দায় যাই। বারান্দায় এখন ঢাক বাজছে, এবারে তো মায়ের পুজোর আচার আচরণ শুরু হবে, কারণ রাত্রিরেই তো আছে পুজো। আর আকাশে মেঘটা খালি দেখো, দারুণ মেঘ, আরো বৃষ্টি হবে বলে মনে হয়। আর এখন একটু রেডি হয়ে নিয়েছি আমরা, সামনে বৃষ্টিটা থেমেছে, তাই জন্য একটু যাব সামনের মন্দিরে, মায়ের পুজোটা দিয়ে আসছে মা কালী। তোমরাও মা কালীর একটু দর্শন করে নেবে, চলো। কি কি নিতে হবে? মিষ্টি আর ছাতা। ও ঠিকই বলেছে তো, আজকে বৃষ্টির দিনে ছাতা দিতে হবে তো। চলো চলো, আমরাও যাই। আর এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি মন্দিরে। ও বকর বকর করে যাচ্ছে। এই যে রায়ের এখন দুদিকে দুটো হাত ধরা, ঠাকুর পুজো দেখতে যাচ্ছে। আর এখান থেকে বেরোলে বেশ পুজো পুজো ব্যাপারটা। চলো, জয় মা। কোন দিকে যাবে? না, অত দূর যায় না, দূর থেকে নমো করতে হয় মা কালীকে। ওসব চুল উড়ে যাচ্ছে। অবশেষে রাই মায়ের পাশে গিয়ে একদম ছবি তুললো। রায়ের খুব ইচ্ছে হচ্ছিল মা কালীর পাশে দাঁড়িয়ে ছবি তুলবে, তো একজন দাদা এসে বললেন যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাচ্চা মানুষ, ও গিয়ে মায়ের পাশে দাঁড়িয়েই ছবি তুলুক। এদিকে তাকিয়ে থাক। এদিকে তো খেলার দোকান বসেনি মা। ওই দেখ মা কালী যাচ্ছে আরেকটা।
দর্শন সেরে একটু মা কালীর পুজো দিয়ে বাড়ি ফিরে আসলাম। আর রাইকে দেখো কত আঁকাঝোঁকা হলো, একটা স্কেচ পেন কিনলো, কিনে সব আঁকাঝোঁকা হচ্ছে। এটা কি আইসক্রিম নাকি রে? এটা কি হচ্ছে? কি সিরিয়াল হলো? তুই বলতে পারিস না? আচ্ছা, এই গালেও কি রং করা হচ্ছে নাকি? খাতায় রং করে হচ্ছে না, গালেও রং করতে হচ্ছে, এই যে সব আঁকাঝোঁকা হচ্ছে খালি। একটু একে দেখা আমাকে। হ্যাঁ, লোকজন আসছে, ধীরে ধীরে আসছে। পুজো দিয়ে রাত 10টায় তো পুজো শুরু হবে, সারা রাত পুজো হবে। লেখো, আঁকো। না না, এইদিকে দেখো স্কেচ পেন কিনে এনে কি হাল করেছে হাতের, দেখো একবার খালি সবাই। মুখটা দেখা, জামাটা দেখা, সব সুন্দর করে জামায় রং হয়েছে, হাতে রং হয়েছে। তোকে স্কেচ পেন আমি এই জন্য কিনে দিলাম, গা হাত পায়ে রং করার জন্য। আর ওদিকে ঠাম্মা বসে বসে সমানে ডেকে যাচ্ছে, আয় রে, আর ও কথা শুনতে পাচ্ছে না। আর এদিকে দেখো দাদুর ঘরে কি অবস্থাটাই করেছে। দেখো এক বেলায় সব ষষ্ঠী পুজো, স্কেচ পেনগুলোকে না একটু গুছিয়ে রেখেছে না কিছু, তার ঢাকাগুলোই বা কোথায় ভগবান জানে। আঁকা হয়ে গেল, সব ফেলে ফুলে দিয়ে উনি ভাগম্বা হয়ে গেছেন, বুঝো। আর এগুলো ঠিক করতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করেও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আর এদিকে এখন রাত 12টা বাজে, মায়ের পুজো শুরু হয়ে গেছে। দেখো ঢাকের আওয়াজ পাবে তোমরাও, আরতি হচ্ছে সম্ভবত। জয় মা।